নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? বাংলাদেশে নিয়ে একটা ভিডিও করব আমি কারণ বাংলাদেশে বড় বড় সোশ্যাল মিডিয়া এসে বড় বড় বাতলিং যারা দেয়, এদের আমি স্মরণ করে দিতে চাই যে ভারতের যদি সহযোগিতা না পেত, তাহলে বাংলাদেশ বলে একটা দেশ ছিল সেটা হয়তো মানুষ দেখতেই পারত না। এই অবস্থার ভিতরেও বাংলাদেশকে ডিজেল দিয়ে যে সাহায্য ভারত করেছে সেটা অস্বীকার করছে এই মূর্খ। এই মূর্খর কথা শুনবেন আপনারা এবং মন্তব্য করবেন আগে না পরে। মন্তব্য পরে করবেন, আগে শুনেন। আমাদের একটি প্রদেশ করে দিন, যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে কোনো অবস্থাতে কোনো মুসলমান ঢুকতে পারবে না, কোনো মুসলমান সেখানে কোনো পোস্ট পদবি পাবে না। আর তা না হলে আমাদের একটি প্রদেশ করে পৃথিবীতে সবচেয়ে চামার একটা জাতি আছে, সেটা হচ্ছে হিন্দু। আর পৃথিবীতে সবচেয়ে ছোট লোক একটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে ভারত। ভারতের মতো ছোট লোক রাষ্ট্র এই পৃথিবীতে আর কোথাও নাই। আর হিন্দুর মতো চামার আর দুনিয়ার কারণে, বিশেষ করে ভারতের হিন্দুদের বাড়িতে যদি আপনি বেড়াইতে যান, বা ভারতের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনি বেড়াইতে যান, যাওয়ার পরে বলবে কি জানেন, দাদা আপনি খেয়ে এসেছেন না, বাসায় গিয়ে খাবেন। এটা প্রথম কথা। আর যদি শুনে যে আপনি 2-3 দিন থাকবেন, মনে হয় ওর মাথায় আকাশ ভেঙে গেল। এত ছোট লোকেরা। ভারতে আমাদের মুসলমান ভাইদের উপরে এত পরিমাণ টর্চার। নামাজ পড়তে দাঁড়াইছে, ওখানে যা পুলিশ লাথি মারতেছে। কুরবানি করার কারণে আমাদের মুসলমান ভাইদেরকে মানে টর্চার করতে করতে মেরে ফেলছে, তাও কোনো প্রতিবাদ নাই। আর এই যে চৈতালি চক্রবর্তী বর্তমান ফেসবুক কাঁপাইতেছে বক্তব্য দিয়ে, আপনি কি চাচ্ছেন যে আপনার কিছু একটা করা হোক? এই জন্যে এখন কথা হইতেছে যে বাংলাদেশের হিন্দুরা যত শান্তিতে থাকে, ভারতের হিন্দুরা কিন্তু এত শান্তিতে থাকে না। এখন বাংলাদেশের হিন্দুরাই সুন্দরভাবে বসবাস করতে মানে কিসের সমস্যাটা বুঝলাম না। হিন্দুরা তাদেরকে প্রদেশ করে দিতে হবে বাংলাদেশের ভিতরে। বাহ, কি প্রস্তাব! যেখানে আমরা মুসলমানেরা ঢুকতে পারবো না। কিন্তু ভারতে দেখেন আমাদের মুসলমান ভাইদের উপরে কত টর্চার। মসজিদ ঘরে গিয়ে মুসলমানদের উপরে টর্চার, কুরবানি দেওয়ার কারণে মুসলমানদের উপরে টর্চার। কিন্তু ভারতের এই হিন্দুরা বাংলাদেশে আসার পরে এদের পিছনে কি এমন রহস্য, কি এমন ইন্ধনে এই হিন্দুগুলো এমন লাফালাফি করতেছে। তো বাংলাদেশ সরকারের কাছে বলবো, আপনার মানে করজোর মিনতি, আমি ছোট্ট একজন বাংলাদেশের নাগরিক হিসেবে লুৎফুজ্জামান বাবর সাহেবকে 7টা দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দেন। সেফ 7 দিন। দেখেন, এক হিন্দুর বাচ্চা যদি বাংলাদেশে কথা বলতে পারে, জীবনে মুখ দেখাবো না। পাঠা মানে বাংলায় আসে ভবগুড়ি পাঠা। এই পাঠাকে জবাব দেওয়ার জন্য আমি একজন সনাতনী হয়ে, একজন ভারতবর্ষে বসবাসকারী হয়ে, এই পাঠাকে জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। দয়া করে কেউ গায়ে টেনে নেবেন না, কারণ বাংলাদেশে সবাই যে জিয়াদি ভাবে চলে, জিয়াদি মনোভাব নিয়ে চলে, সেইরকম কিছু নয়। কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে। এই পরিবার যথেষ্ট আশীর্বাদ দিয়েছে 2 হাত ভরে, এখনো বর্তমানে দিচ্ছে। বিগত 4 মাস সোশ্যাল মিডিয়া থাকতে পেরেছিলাম না বিদায় আমার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়। তাই এই উল্লু করে পাঠারা যে সমস্ত কথাবার্তা বলে রিয়াই পাচ্ছে, হয়তোবা ক্ষমতা না থাকলে সোশ্যাল মিডিয়া এসে একটু প্রতিবাদ করে যেতাম। এর যে কথাগুলো বললো, একটা কথাও ভালো বলেছে কিনা? আরে গান্ডুর বাচ্চা, তোদের দেশে যেখানে পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যেখানে পুলিশ ঝুলিয়ে মারা হয় পিটিয়ে, যেখানে লুটপাট করা হয়,
যেখানে মসজিদে গিয়ে বোমা মারা হয়, যেখানে গির্জা ভাঙ্গা হয়, যেখানে মন্দির ভাঙ্গা হয়, যেখানে মসজিদ ভাঙ্গা হয়, তোদের মুখে আদর্শকতা আসে না। আর শুনে রাখ আপাতত, যদি সনাতনীরা ঠিক যদি না থাকতো তাহলে বাংলাদেশকে উৎসবের জলে ভাসিয়ে দেওয়া যেত। কারণ আমাদের দেশে যে কটা সেনাবাহিনী আছে, আমাদের দেশে যে কয়জন মানুষ আছে, প্রস্রাব করে দিলে তোদের বন্যা বয়ে যাবে। তা সামলিয়ে কথা বল, কারণ তোর সামলায় কথা বলা ভালো। ভারতকে নিয়ে কথা বলতে গেলে দ্বিতীয়বার ভাববি। যদি এই ভারত আর হিন্দু রাষ্ট্রকে নিয়ে যে মন্তব্যগুলো করেছিস, সেই মন্তব্যগুলো তুই এখনই ফিরিয়ে নে। তা না হলে হয়তোবা ক্ষমতা যদি থাকতো, মাঝখানে যদি একটা পাঁচিল না হতো, তাহলে শিক্ষা তোকে দিয়ে দিতাম যে হিন্দুরা বেঈমান না ভালো, সেটাও শিক্ষা দিয়ে দিতাম। আরে আমরা ছোটবেলা থেকে হিন্দু মুসলিম ভাই ভাই ছিলাম। যেখানে 71 সালে দেশ স্বাধীনের পরে 32% হিন্দু ছিল, এখন 8% 9% দাঁড়িয়েছে। তোদের অত্যাচারে, যেমন দীপুকে মেরে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিলি, তোকে অত্যাচারে ওই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন যদি আমরা মনে করি যে বাংলাদেশের একটা অংশ আমরা নিয়ে নেব, কখনো তোদের বাপেরও ক্ষমতা নেই, তোর নানা নানিরও ক্ষমতা নেই। যদি পারিস তাহলে ক্ষমতা দেখাস, কারণ ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে দ্বিতীয় দিন ভাববি। আমি প্রতিবাদী ভিডিও করি, এই গান্ডুকে শিক্ষা দিতে পারলাম কিনা জানি না। যত সনাতনী মানুষ আছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এই সমস্ত মূর্খদের একদিন না একদিন জবাব এদের দিতে হবে। সনাতন ধর্মের পরে এবং ভারতের পরে আক্রমণ করে তুই রিয়াদ পাবি না। শুনে রাখ, এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করে যাব ততদিন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী। ভালো হয়ে যা। Madam, when sorry.